এই হচ্ছে তোমাদের পুরো কলেজ সাজানোর আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি। এরপর আসি প্রাইভেট কলেজের ব্যাপারে একটু বলি, যারা প্রাইভেট কলেজ নিয়ে পরে একটু চিন্তায় রয়েছে যে প্রাইভেট কলেজকে কীভাবে সাজাবে। এখানে আরেকটা টুইস্ট আছে। এইখানের মধ্যে একজন রিপ্লাই করেছিল 8 মাস আগে এই ভিডিওর কমেন্টে, অনেস্ট ওপিনিয়ন, ডোন্ট টেক অ্যাডমিশন হিয়ার, ইট ইজ ওয়ান অফ দ্য ওর্স্ট নার্সিং কলেজ। প্যারামেডিক্যাল আমাদের প্রচুর ডিপার্টমেন্ট, কী ডিপার্টমেন্ট আছে, যেমন ধরো রেসপিরেটরি টেকনোলজি, ফিজিওথেরাপি রয়েছে, ফিজিশিয়ান অ্যাসোসিয়েট রয়েছে, অপটিমেট্রি রয়েছে, রেডিওলজি রয়েছে, মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স রয়েছে। জেনপাসোজি চয়েস ফিলিং কীভাবে করবে এই নিয়ে তোমাদের প্রচুর প্রশ্ন রয়েছে। চয়েস ফিলিংয়ের অ্যাকচুয়াল পদ্ধতি কি, সেটা নার্সিং হোক প্যারামেডিক্যাল হোক, তোমাদের চয়েস ফিলিং যখন করতে যাবে কলেজ কীভাবে সাজালে তোমার একটা খারাপ র্যাঙ্কেও একটা ভালো কলেজ পেতে পারো, বা তোমার যে কলেজটা পাওয়ার সম্ভাবনা খুবই কম তুমি সেই কলেজটা কীভাবে পেয়ে যেতে পারো, সেই প্রসেসটা নিয়ে আজকে একটা আলোচনা করব। সবচেয়ে প্রথমে কলেজের যে চয়েস ফিলিং করবো আমরা, সেটার জন্য কতগুলো প্রায়োরিটি মেনটেন করে, মানে বিভিন্ন জনের জন্য চয়েস ফিলিং বিভিন্ন ধরনের হতে পারে। কতগুলো মানে ভিত্তিতে যদি আমরা দেখতে যাই, সবচেয়ে প্রথমে তো অনেকে চায় যে আমার ভালো কলেজ চাই, সবচেয়ে ভালো কলেজ যেটা, যেমন এসএসকেএম, সিএমসি বলো বা আরজি করে এনআরএস, এই সব কলেজগুলো আমি পড়তে চাইছি, আমার টপ যেগুলো মেডিকেল কলেজ হয় সেই কলেজগুলোতে আমি পড়বো। কিছু জন আছে যে বাড়ির কাছে কলেজ হলেই হলো, বাড়ির কাছে কলেজ হলেই হলো, যে কোনো কলেজ হলেই হলো, আমার কোনো কিছু প্রায়োরিটি মেনটেন করে না, ঠিক আছে। আরেকটা আছে যে অনেকের মধ্যে আছে যে হোস্টেল পেতে চাই, এইটা একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। আরেকটা পড়ে যা হোক হলেই হলো, একটা কলেজ হলেই হলো, বাবা মাথাটা গোলাতে পারলেই বেঁচে যায়, এই একটা ক্যাটাগরি স্টুডেন্ট হয়। তো এই 4টা ক্যাটাগরি স্টুডেন্টকে নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করছি। সবচেয়ে প্রথমত যে যারা ভালো কলেজ চাইছো, ঠিক আছে, ভালো কলেজ যারা চাইছো তাদের জন্য আমার কাছে একটা লিস্ট আছে, ওই লিস্টে ফলো করলে হয়ে যাবে। যেমন সবচেয়ে ভালো কলেজকে এসএসকেএম বলো, কলকাতা মেডিকেল কলেজ বলো, তোমার কীভাবে সাজাতে হবে, সবচেয়ে যেগুলো টপের কলেজ, যারা টপ কলেজে বা ভালো কলেজ পেতে চাইছো তারা সবচেয়ে প্রথমে এমসিএইচগুলো শেষ করবে। এমসিএইচ বলতে কি, যেটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বলা হয়, সেটাই হচ্ছে এমসিএইচ। দেখো তোমাদেরকে আমি একটা দেখাই, তাহলে তোমরা একটু ক্লিয়ার হতে পারবে। এই হচ্ছে আমার কাছে একটা ডেটা রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সিড ম্যাট্রিক্সের ডেটা, এটা হচ্ছে এবছরের বিএসসি নার্সিংয়ের সিড ম্যাট্রিক্সের ডেটা। তো সেইখানের মধ্যে দেখো তোমার যেমন মেডিকেল কলেজ হসপিটাল বর্ধমান, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মেলনী, মেদিনীপুর মেডিকেল কলেজ বলো, বা হচ্ছে এটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, নিচের দিকে তুমি এসএসকেএম পাবে, যে এসএসকেএম রয়েছে। তো এগুলো হচ্ছে সব মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। কেন এই কলেজগুলো বেশি ভালো, কারণ এইখানে মেডিকেল কলেজ যেহেতু এমবিবিএস পড়ানো হয়, তার জন্য এখানে ইনফ্রাস্ট্রাকচার খুব উন্নত, মানে তোমাকে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট নিয়ে তুমি কাজ কারবার করতে পারবে। ইভেন তুমি ধরো একটা এসএসকেএমে পড়তে যাচ্ছ বা একটা কলকাতা মেডিকেল কলেজে এইসব জায়গাতে পড়তে যাচ্ছ, এসএসকেএমে যেমন প্রচুর ক্রিটিক্যাল পেশেন্ট আছে, তুমি সেই পেশেন্টগুলোকে দেখতে পারবে, সেখান থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবে, অনেক কিছু শিখতে পারবে সেইখানে, মানে সেই অ্যাটমসফিয়ারটা থেকে। এরপর সবচেয়ে বড় ব্যাপার একটা, যে কেন অনেকে ভাবে যে আমি ঘরের কাছে পড়ে নেবো, যা হোক একটা কলেজে পড়ে নেবো, এটা অনেকের মাথার মধ্যে মেন্টালিটি আছে যে আমার মেডিকেল কলেজ যে কী হবে, আমি যে কোনো একটা কলেজ থেকে পড়ে নেবো। একটা ফারাক আছে, কি বুঝতে পারো? দেখো, যত ভালো স্টুডেন্ট সবসময় অলওয়েজ চাই যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আমি পড়াশোনা করবো, যেমন কি এসএসকেএম বলো, কলকাতা মেডিকেল কলেজ বলো, তোমার এনআরএস বলো, আরজি কর বলো, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মেলনী, বর্ধমান মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ, এরকম মেডিকেল কলেজগুলোতে সবাই পড়াশোনা করতেছে। তো যত তুমি ভালো স্টুডেন্ট সব কোথায় পাবে, এই সব কলেজগুলোতে পাবে। তাতে সুবিধাটা কী হয়, এইখানের পড়াশোনার যে অ্যাটমসফিয়ারটা সেটা খুব আলাদা হয়। মানে এইখানে সবার কারণে তুমি একজন তোমার পাশের যে বান্ধবীটা রয়েছে তার মাইন্ডসেট সবসময় একটা ভালো স্টুডেন্টের মাইন্ডসেটের সাথে ম্যাচ খাবে, যে সে হচ্ছে সবসময় পড়াকু হবে, পড়াশোনার মধ্যে থাকতে পারবে, বা তার কাছ থেকে তুমি অনেক কিছু হেল্প পেতে পারবে, মানে নিজেরা মিলেমিশে একটা পড়াশোনা করতে পারবে। ইভেন তুমি ওখান থেকে অনেক ইন্সপিরেশন পাবে, কারণ প্রতি বছর ভালো ভালো টপ কলেজগুলো যেগুলো হয় সেখান থেকে সবচেয়ে বেশি নর্থসেট বলো, আরআরবি বলো, এইসব এক্সামগুলো ক্র্যাক করে সেই সব কলেজ থেকে সবচেয়ে বেশি পরিমাণে ক্র্যাক করে, ঠিক আছে। তো তোমার কাছে এগুলো একটা মোটিভেশন, একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে যখন তুমি কলেজে পড়াশোনা করতে যাবে, তখন একটা কিন্তু ম্যাটার করে। তার জন্য যারা ভাবছো যে আমি যা হোক একটা কলেজে ভর্তি হয়ে গেলেই হলো, এই জিনিসটা করো না। অলওয়েজ প্রায়োরিটির মধ্যে তোমরা কী রাখবে, কলকাতা মেডিকেল কলেজটাকে অলওয়েজ, মানে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এইসবগুলোকে সবসময় প্রায়োরিটির মধ্যে রাখবে, একদম তোমার টপ লিস্টে হওয়া উচিত। তারপর তুমি কি করলে, ডিস্ট্রিক্ট হসপিটাল দিলে, যেগুলো মানে তোমার ধরো ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে বা আরও অন্যান্য যেগুলো রয়েছে সেগুলোকে তুমি দিলে। যেমন আমি তোমাদেরকে যদি দেখাই, বিভিন্ন ধরনের থাকবে, সেগুলোকে ধীরে ধীরে দেবে, ঠিক আছে। যেমন দেখো রয়েছে কি, হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, ডিএইচ মানে হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল, কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, তারপর সদর হসপিটাল আছে, এসডিগুলো, এই সবগুলোকে পরপর করে দেবে। তো এখন অনেকগুলো রয়েছে, যেমন উলুবেড়িয়াটাকে আমি যদি বলি, উলুবেড়িয়াটা এখন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মধ্যে চলে এসেছে। আরামবাগটাকেও সেরকম করে দেওয়া হয়েছে, আরামবাগ যদিও তোমাদের এখানে নেই। তো বিভিন্ন আগে যেগুলো ডিস্ট্রিক্ট হসপিটাল ছিল, সেই ডিস্ট্রিক্ট হসপিটালগুলো এখন ট্রান্সফার হয়ে পড়ে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হয়ে গেছে। যেমন তমলুকেরটাও আগে মেডিকেল কলেজ হসপিটাল ছিল না, এখন কিন্তু সেটাকে মেডিকেল কলেজে ট্রান্সফার করতে হয়েছে। তো এই জিনিসগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দেবো, ঠিক আছে। এরপর বাকি তারপরে নিচের দিকে এগুলো আসবো। একটা জিনিস দেখো, জেএনএম যেটা কল্যাণীতে হয় সেটা কিন্তু আইএনসি পেন্ডিং রয়েছে, অর্থাৎ এই আইএনসি অ্যাপ্রুভাল পায়নি জেএনএম কল্যাণীরটা। তো আমরা কি করবো, যেহেতু আইএনসি অ্যাপ্রুভাল পাইনি, বহু বছর ধরে এই জিনিসটাই চলে আসছে, এর সাথে আমরা সবচেয়ে লাস্টের দিকে এটাকে রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, যারা নর্থের দিকে স্টুডেন্ট রয়েছে,
তারা কি করবে, নর্থের দিকে স্টুডেন্টরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটাকে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালটাকে সবচেয়ে টপের দিকে রাখবে, তারপর নর্থের দিকে আরো 2-3টে কলেজকে দিলে, তারপরে তুমি কলকাতার দিকের কলেজগুলোতে চলে আসবে। বা তোমার যদি ইচ্ছা হয় যে তুমি এমসিএইচে পড়বে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে সবচেয়ে টপে রাখলে, তারপর তুমি তোমার ধরো আরো কতগুলো এমসিএইচকে দিলে, ওই সাইডে যদি কিছু এমসিএইচ থেকে থাকে, তারপর তুমি কলকাতার এমসিএইচ বলো, এইসব জিনিসগুলোকে কভার করে দিলে, ঠিক আছে? কারণ কলকাতার থেকে তোমাদের নর্থ বেঙ্গলে যাতায়াত করার সুবিধা অনেক ভালো আছে, বাস আছে, ট্রেন আছে, সেই জিনিসটাতে সুবিধাটা পেয়ে যাবে। যারা আমাদের এই সাউথের দিকে রয়েছে, যেমন কলকাতা সাইডে রয়েছে, তারা কলকাতারগুলোকে আগে দেবে, তারপর ধীরে 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 দূরেরগুলো দেবে। একদম তোমরা লাস্টের দিকে কি দেবে, নর্থ বেঙ্গলটা দেবে। যারা কলকাতা সাইডে রয়েছে তারা নর্থ বেঙ্গলটাকে লাস্টের দিকে রাখবে, নয়তো নর্থ বেঙ্গলে হিট করে দিলে তোমাকে নর্থ বেঙ্গলে পড়াশোনা করতে হবে, একটু বাড়ির থেকে দূর হয়ে যাবে। যারা ধরো তোমার, আমি মানলাম যে মেদিনীপুরে কারোর বাড়ি, ঠিক আছে, তো তোমার সবচেয়ে প্রথম প্রায়োরিটি কী হওয়া উচিত, যে তুমি যেহেতু বাড়ির কাছে পড়াশোনা করতে চাইছো, বাড়ির কাছে তোমার সবচেয়ে ভালো কলেজ রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেটাকে দিলে। তুমি তমলুকটাকে দিয়ে দিলে, তারপর তুমি ধরো বাঁকুড়াতে চলে যাবে, বাঁকুড়া সম্মেলনী, বর্ধমান দিয়ে দিলে, তারপর তোমার যদি মনে হয় তুমি কলকাতা সাইড দিকে চলে যাবে, কলকাতা সাইড দিকে চলে গেলে, এইভাবে তোমাকে সাজাতে হবে। এরপর একটা ফ্যাক্ট আমি তোমাদেরকে, যেটা মানে ভীষণ বাজে একটা জিনিস তোমাদেরকে শিখিয়েছি একটা বড় প্ল্যাটফর্মে, খুব বাজে জিনিস শিখেছি, আমি জানি না কেন এরকম করেছে, আই ডোন্ট নো। মানে এরকম কোনোদিনও তোমাদেরকে শেখানোই উচিত নয়, যে চয়েস ফিলিং সম্পর্কে কোনো আইডিয়া নেই, নয়তো এই জিনিসটা কোনোদিনও বলবেই না, যে তোমার যে কলেজগুলো তুমি ইজিলি পেয়ে যাচ্ছ, তোমার র্যাঙ্কে যেই কলেজগুলো ইজিলি হয়ে যাচ্ছে, সেগুলোকে তুমি টপের দিকে রেখে দাও। তাহলে কি হয়ে যাবে, তাহলে হচ্ছে তোমার প্রথম রাউন্ডে এই কলেজগুলো পাওয়ার সম্ভাবনাটা বেড়ে গেল। এটা একদম পুরো ফালতু বোগাস একটা যাচ্ছাতাই কথাবার্তা, ঠিক আছে? যে কলেজগুলোকে তুমি ইজিলি পেয়ে যাচ্ছ, সেগুলোকে তুমি কোনোদিনই টপে রাখবে না। যেই কলেজগুলোকে তুমি ইজিলি পেয়ে যাচ্ছ, সেগুলোকে সব সময় নিচের দিকে রাখতে হবে আমাদেরকে। তুমি কিভাবে জানবে যে তোমার কোনো একটা কলেজকে তুমি পেয়ে যাচ্ছ ইজিলি? বা আমরা অ্যাপের ভিতরে এই সিস্টেমটা তৈরি করে রেখেছি, যে তুমি এখানে তোমার র্যাঙ্ক হয়েছে, ধরো তোমার র্যাঙ্ক হয়েছে আমি মানলাম 1500, ঠিক আছে? তো তুমি 1500 র্যাঙ্কে তুমি এখানে রাউন্ড 1-এ দিলে, রাউন্ড 1-এ ক্যাটাগরিতে চলে গেলে, ক্যাটাগরি তোমার ধরো রয়েছে ওপেন ক্যাটাগরি, আমি দিলাম গভর্নমেন্ট কলেজ, স্ট্রিম হচ্ছে বিএসসি নার্সিং, এখান থেকে ফিমেল করে দিলাম। যখনই আমি সার্চ করবো আমার র্যাঙ্কে আমি কী কী কলেজগুলো পেয়ে যাচ্ছি, সেটা আমি ইজিলি দেখতে পেয়ে যাচ্ছি। যেই কলেজগুলোকে আমি পেয়ে যাচ্ছি, সেগুলোকে আমি লিস্ট ডাউন করবো। যেই কলেজগুলোকে আমি পেলাম না, সেগুলোকে আলাদাভাবে লিস্ট ডাউন করবো। দেখবো যে আমি কত র্যাঙ্কের জন্য পেলাম না। বিগত বছর এই র্যাঙ্কগুলোতে এসে পরে শেষ হয়ে গেল, যেমন 2254 শেষ হয়ে গেল, 2577 শেষ হয়ে গেল, এগুলোতে এই র্যাঙ্কে শেষ হয়ে গিয়েছে। এই জিনিসগুলোকে একটু ভালো করে বিচার করতে হবে, যে তুমি তোমার র্যাঙ্কে কোন কলেজটাকে ইজিলি পেয়ে যাচ্ছ, সেই কলেজগুলোকে আলাদাভাবে নোট ডাউন করলে যে আমি এই কলেজগুলো পেয়ে যাচ্ছি, সেগুলোকে কি করবে, লিস্টের সবচেয়ে নিচে রাখবে। তারপর তোমাকে দেখতে হবে যে কত র্যাঙ্কে কোনটা ক্লোজ হয়েছে, আমি ওইটারও ডেটা দিয়ে দিয়েছি। যেটা আগে ক্লোজ হয়ে গিয়েছে সেটাকে উপর দিকে রাখবো, যেটা অনেক লেটে ক্লোজ হয়েছে, মানে অনেক জিএমআর পর্যন্ত গিয়েছে, সেটাকে আমরা নিচের দিকে রাখবো। কারণ বেশি স্টুডেন্ট ওই দিকে যেতে চাইছে না, হয়তো ওখানে পড়াশোনার কালচার ভালো নয়, নয়তো আদার্স কোনো কিছু অসুবিধা আছে, ধরো খাবার দাওয়ার অসুবিধা, অ্যাটমসফিয়ারের অসুবিধা, এই জিনিসগুলোর জন্য অনেকে অ্যাভয়েড করছে। তো তোমাকেও ওইটাকে অ্যাভয়েড করতে হবে, ওইটাকে একটু নিচের দিকে রাখতে হবে। জিনিসটা ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমরা যে কলেজগুলোকে ইজিলি পেয়ে যাচ্ছি, সেগুলোকে রাখবো নিচের দিকে। যেই কলেজগুলোকে ইজিলি পাচ্ছি না, যেগুলোর কাট অফটা অনেক মানে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, অনেক কম র্যাঙ্কে, সেগুলোকে আমরা কোথায় রাখবো, উপরে রাখবো। এরপরে এটাতে কি সুবিধা হবে, সাপোজ ধরো তুমি এমনি করে সাজিয়েছিলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা সাজিয়েছিলে, তোমার 8 নাম্বার কলেজে এসে পরে ফার্স্ট রাউন্ডে ধাক্কা মেরেছে, তবে পরে তো তুমি ইএস আপগ্রেডেশন করে পরে 1 থেকে 7-এর মধ্যে যে কোনো একটা কলেজ পাবে। যদি ধরো তুমি যেই কলেজটাতে ইজিলি পেয়ে যাচ্ছ, আমি দেখতে পাচ্ছি আমি এই কলেজটাতে ইজিলি পেয়ে যাচ্ছি, সেই কলেজটাকে যদি সবচেয়ে প্রথমে রেখে দাও, তো তোমার ফার্স্ট রাউন্ডেই তো এই কলেজটাতে কি ধাক্কা মেরে দিল, হ্যাঁ কি না? তাহলে তুমি ইএস আপগ্রেডেশন করতে পারলে না, অথচ তোমার র্যাঙ্কে তুমি পরের রাউন্ডে গেলেই আরো ভালো কলেজ পেতে পারতে। কিন্তু এই একটা ভুল, যে ভুলটা তোমাদেরকে শিখিয়েছে, তার জন্য কিন্তু তুমি একটা ভালো কলেজ পাবে না। তাহলে এইটার থেকে একটু সতর্ক থাকো। যেই কলেজগুলো আমি ইজিলি পেয়ে যাচ্ছি, সেগুলোকে নিচের দিকে, যেই কলেজগুলোকে ইজিলি পাচ্ছি না, সেগুলো আমরা কোথায় রাখবো, উপরের দিকে রাখবো। এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, তাহলে আমরা এখানে কতগুলো ফ্যাক্ট দিলাম। আচ্ছা, যারা ওইটা কোথা থেকে পাবে ভাবছো, এই হচ্ছে আমাদের অ্যাপে গিয়ে পরে ম্যাজিক লিঙ্কে যাবে, জেনপাস ইউজি কলেজ প্রেডিক্টর বলে দেখতে পেয়ে যাবে। এইখানে পুট করলে তুমি দেখতে পেয়ে যাবে তোমার র্যাঙ্কে কত কি কলেজ, কোন কোন কলেজগুলো তুমি পাচ্ছ না পাচ্ছ, সেই জিনিসটা তুমি এখান থেকে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে? যারা জানো তারা অনেকদিন ধরে ইউজ করছো, আমি জানি প্রচুর ছেলেমেয়ে ইউজ করছে, প্রায় এবছরও 10,000-এর উপর ছেলেমেয়ে ইউজ করছে, আমি দেখেছি। তো তোমরা ওইখান থেকে ইউজ করে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, দেখো এরপর আমার যেটা বলার একটা বিষয় আছে, যে আমরা ভালো কলেজগুলো পেয়ে গেলাম, বাড়ির কাছের কলেজ কি আছে, বাড়ির কাছের কলেজ যদি দেখতে চাই, তবুও আমি আগে দেখবো যে বাড়ির কাছের এমসিএইচগুলোকে আগে দেবো, বাড়ির কাছে যেগুলো মেডিকেল কলেজ হসপিটাল, সেগুলোকে আগে দেবো, তারপর ডিস্ট্রিক্ট হসপিটাল, সদর হসপিটাল, তুমি এগুলোকে দিলে। ঠিক আছে?
তবে অলওয়েজ তোমার প্রায়োরিটি হওয়া উচিত ভালো এমসিএইচে পড়াশোনা করা। বাড়ির কাছ থেকে দূরে গিয়ে পড়েও যদি তুমি ভালো এমসিএইচ পেতে পারছো তো ভালো এমসিএইচে আগে পড়াশোনা করো। আর যাদের হোস্টেল পাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, হোস্টেল পেতে চাইছে, আমার অন্য কিছু দরকার নেই, তাদেরকে বলে রাখি যে হোস্টেলটা পুরো একটা আনসার্টেন জিনিস। কোন বছর কোন কলেজে তুমি হোস্টেল পাবে সেটা কেউ বলতে পারছে না, কারণ যতক্ষণ না পর্যন্ত তোমাদের সিনিয়র দিদিরা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো জায়গায় হোস্টেলটা সেইভাবে ভ্যাকেন্ট হয় না। সিট ক্যাপাসিটির উপর ম্যাটার করে, আরও অনেক কিছু জিনিসের উপর ম্যাটার করে। তার জন্য হোস্টেল জিনিসটাকে তোমরা একটু দেখে নেবে যে এই কলেজে হোস্টেল রয়েছে, কোন কোন কলেজে হোস্টেল থাকতে পারে না থাকতে পারে। আমাদের একটা ভিডিও আগের বছর বানানো ছিল, সেরকম একটা মোটামুটি আন্দাজ লাগিয়ে এই কলেজে হোস্টেল রয়েছে তুমি সেই হিসেবে প্রায়োরিটিতে সাজাতে পারো। কিন্তু আমি আবারও বলছি, তুমি হয়তো ফার্স্ট ইয়ারে হোস্টেল পেলে না, সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল পেয়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে হোস্টেল দিয়ে দেওয়া হয়। তো হোস্টেলটাকে মেন প্রায়োরিটি না রেখে তোমার পড়াশোনার কালচারটা, তোমার কলেজের কোয়ালিটিটা, এইসব জিনিসগুলোকে প্রায়োরিটির মধ্যে রাখো। কারণ 4 বছর পড়াশোনা করবে, তুমি কিছু শেখার জন্য পড়াশোনা করছো, শুধুমাত্র থাকা খাওয়ার জন্য পড়াশোনাটা করছো না। তো সেই জিনিসটাকে ম্যাটার করছে, কারণ তোমাকে ওই জিনিসটা ভাববে একটু যে আমি হোস্টেলের চক্করে আমি ধরো পুরুলিয়া নিয়ে নিলাম, কিন্তু পুরুলিয়াতে তোমার জঘন্য অ্যাটমসফিয়ার, ধরো জঘন্য খাওয়া দাওয়ার কোয়ালিটি অতটা ভালো নয়, তোমার জলের সমস্যা ওখানে, এই জিনিসগুলোর থেকে অ্যাভয়েড করতে মানে তুমি হচ্ছে ওই হোস্টেলের চক্কর ওই দিকে চলে গেছো, আর এত এত সমস্যা তোমার চলে এলো। এই জিনিসটাকে একটু ভাববে, ঠিক আছে? ম্যাক্সিমাম কলেজে হোস্টেল দিয়ে দেয়, তো সেই জন্য বলছি ভালো কলেজটাকে প্রায়োরিটি রাখো, হোস্টেলটাকে নয়, ঠিক আছে? যে এই হচ্ছে আমার কাছে একটা লিস্ট আছে, এই লিস্টটা অনুযায়ী মোটামুটি যারা চাইছো যে সাজাবে, তোমরা কিছু বুঝতে পারছো না যে কীভাবে সাজাবো না সাজাবো, চোখ বন্ধ করে আমি যে লিস্টটা দিয়েছি এই লিস্টটাকে সাজিয়ে দেবে। তবে কিছু কিছু জিনিস চেয়ে যায়। দেখো আমি কি করেছি, সবচেয়ে প্রথমে মেডিকেল কলেজ হসপিটালকে শেষ করেছি। এসএসকেএম কলকাতা মেডিকেল কলেজ, আরজি কর, এনআরএস বাঁকুড়া সম্মেলনী, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, আইডিবিজিকে দিয়েছি, বর্ধমান মেডিকেল কলেজ দিয়েছি, মেদিনীপুর মেডিকেল কলেজ দিয়েছি। এরপর তোমার যদি মনে হয় তুমি এগুলোকে উপর দিকে রাখবে, এগুলোকে উপর দিকে রাখতে পারো, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ আইডিবিজিগুলোকে নিচের দিকে রাখতে পারো, কোনো ইস্যু নেই। তবে কিছু জিনিস আরেকটা তোমাদের ম্যাটার করে, তোমরা বিএসসি করার পর অনেকের ইচ্ছা যে এমএসসি করবো, হ্যাঁ কি না? তো এমএসসির জন্য আমাদের কলকাতা মেডিকেল কলেজ, এসএসকেএম, আরজি কর, এনআরএস, বাঁকুড়া সম্মেলনী, বর্ধমান, মেদিনীপুর, আর হচ্ছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, আর তার সাথে হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, আর হচ্ছে তোমার নর্থ বেঙ্গল, এই কোটা কলেজেই হচ্ছে এমএসসি করায়। তো সেই হিসেবে তোমরা যদি ইচ্ছা থাকে যে এমন একটা কলেজে পড়বো যে ওই কলেজ থেকে আবার এমএসসিও করে নেবো, তখন এইসব কলেজগুলোকে তুমি একটু উপরের দিকের প্রায়োরিটিতে রাখতে পারো। এটাও কিন্তু একটা ফ্যাক্ট ম্যাটার করে। বাকি এখানে আমি সাজিয়ে দিয়েছি বলার বিষয়, এই যে জেএনএমটাকে, এটাকে একদম লাস্টের দিকে রাখবে, ঠিক আছে? যদি তোমার মানে একদম লাস্টের দিকে রাখবে, কারণ আইএনসি অ্যাপ্রুভাল পাইনি, তো একদম লাস্টের দিকে রাখবে। বাকি হচ্ছে তোমার সেরকমভাবে সাজিয়ে দিয়েছি। দেখো আগে এমসিএইচগুলোকে সব শেষ করেছি, তারপরে হচ্ছে তোমার পুরুলিয়ার আগে তুমি রামপুরহাটকে রাখতে পারো, যদি তোমার সেরকম মনে হয় যে রামপুরহাট আগে রাখবে, পুরুলিয়াকে পরে দেবে, কারণ তোমার বাড়ির কাছে হচ্ছে, তো সেই হিসেবে করতে পারো। বহরমপুর মেডিকেল কলেজ মুর্শিদাবাদের সাইডে যাদের বাড়ি তারা এটাকে প্রায়োরিটি দিতে পারো, উপর দিকে রাখবে। ডায়মন্ড হারবার যাদের সাউথের দিকে বাড়ি রয়েছে, ডায়মন্ড হারবারকে রাখলে, শ্রীরামপুর ওয়ালেসকে তারপরে রাখলে, তারপর হচ্ছে এইচডি হসপিটাল বলো বা হচ্ছে তোমার হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, এইসবগুলোকে রাখলে। এখানে ইএসআই একটা ফ্যাক্টর কাজ করছে। এই ইএসআই, আসানসোল ইএসআই কিন্তু ফিস একটু বেশি, ঠিক আছে? আসানসোল ইএসআই এর ফিস তুলনামূলকভাবে বেশি। তোমাদেরকে জ্যোতিষের একটা ভিডিও বানিয়ে দিয়েছিল, ভিডিও দেবে আসানসোল ইএসআই এর ফিস সম্পর্কে বলেছিল। তো ওই ফিসটাকেও ম্যাটার করছে, তুমি ওইটাকেও একটু দেখবে। যদি তোমার ফিস সম্পর্কে একটু অসুবিধা হয়ে থাকে তো আসানসোল ইএসআইকে একদম শেষের দিকে রাখতে পারো, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের পুরো কলেজ সাজানোর আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি। এরপর আসি প্রাইভেট কলেজের ব্যাপারে একটু বলি। যারা প্রাইভেট কলেজে নিয়ে পরে একটু চিন্তায় রয়েছে যে প্রাইভেট কলেজকে কীভাবে সাজাবে। সবচেয়ে প্রথমে তোমার র্যাঙ্ক যাই হয়ে থাকুক, তুমি 25টা গভর্নমেন্টের মধ্যে 25টা গভর্নমেন্ট কলেজই দেবে, ঠিক আছে? প্রথম জিনিস, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমার র্যাঙ্ক যাই হয়ে থাকুক সবচেয়ে প্রথমে আগে গভর্নমেন্ট কলেজ দেবে, তারপরে সবচেয়ে লাস্টে এই দুটো কলেজকে তুমি দেবে। এবার যাদের র্যাঙ্ক অনেক ভালো, তুমি দেখতে পাচ্ছি যে আমি এরকম করে চুটকি মেরে একটা গভর্নমেন্ট কলেজ নিয়ে নেবো, তারা দুটো প্রাইভেট কলেজ না দিলেও চলবে। যাদের বর্ডার লাইনে র্যাঙ্ক রয়েছে, মানে আমি বলছি 2000, 300, 400, 500, 600, 3000, 3100, 200 এইসব র্যাঙ্ক রয়েছে, তারা কি করবে, সব গভর্নমেন্ট কলেজগুলোকে দেওয়ার পরেও এই দুটো কলেজকে দেবে। একটা হচ্ছে মা সারদা আর একটা হচ্ছে মাতৃভবন। বিগত বছর আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এখানে আমি একটু গল্প বলতে চাইছি, কারণ সেই বিগত বছর আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে চয়েস ফিলিং নিয়ে। সেই ভিডিওটাতে অলরেডি 33,000-এর মতন ভিউ গেছে। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, 8 মাস আগে ভিডিওটা আমি বানিয়েছিলাম। তো সেই ভিডিওতে আমি হঠাৎ করে অবাক হয়ে গিয়েছিলাম যে অনেকদিন পরে অনেক কিছু কমেন্ট এসেছিলো, মানে প্রচুর, মানে ঝেড়ে দিয়ে চলে গেল আর কি সোজা একটা ভাষায়, যে অনেক তোমার কি বলবো নেগেটিভ কমেন্ট এসেছিলো যে কেন আমি মাতৃভবনটাকে, মানে একটু মাতৃভবনটাকে আমি কি বলেছিলাম যে তোমরা একটু দেখে নেবে মাতৃভবনটাকে, যে তোমার মাতৃভবন নিয়ে আমার কাছে কিন্তু খারাপ কিছু রিপোর্ট আছে। তো সেটা আমি জাস্ট বলেছিলাম, কিন্তু আমি এটাও বলেছিলাম যে দেখো এখানে দাগও দিয়ে আছে যে মা সারদা, মাতৃভবন এই দুটোকে রাখবে। আমি অলওয়েজ, আজকে বলো নয়,
2021 সাল থেকে আমি অলওয়েজ মা সারদা মাতৃভবন এই দুটোকে প্রায়োরিটির মধ্যে রাখতে বলি, কিন্তু আমার কাছে বেশ কিছু খবর এসছিল যে ওই কলেজটাতে পড়াশোনা ভালো হচ্ছিল না। তো সেই জন্য আমার কাছে এখানে প্রচুর নেগেটিভ কমেন্ট, সেই রিপ্লাই এসছে 8 মাস আগে যে মাতৃভবন সম্পর্কে আপনি এরকম কীভাবে বলতে পারেন, কেন রং ইনফরমেশন দিচ্ছেন, এই করেন ওই করেন, আপনি হচ্ছে এর কাছ থেকে টাকা খেয়েছেন, ওই করেছেন, এরকম হাজারো কমেন্ট এসেছে যেগুলোর একটাও সঠিক নয়। আমাকে বেশ কিছু স্টুডেন্ট বলেছিল, তার জন্য আমি বলছি। এরপর এখানে আরেকটা টুইস্ট আছে, এইখানের মধ্যে একজন রিপ্লাই করেছিল 8 মাস আগে, এই ভিডিওর কমেন্টে 8 মাস আগে একজন হচ্ছে একটা কমেন্ট করেছিল, স্যার উইথ অল মাই রেসপেক্ট ইউ নিড টু চেঞ্জ ইউর সোর্স অফ ইনফরমেশন অর রেদার ডু সাম হোমওয়ার্ক বিফোর ইউ স্পিক। আরে হ্যান ত্যান করে পরে একগুচ্ছ লিখে দিয়ে পরে গেল, মানে বদনাম করে দিয়ে গেল এক কথায়। তো এটা কতদিন আগে? 8 মাস আগে এই বদনামটা করেছিল। সেই ব্যক্তি আবার 12 দিন আগে এসে পরে একটা গল্প লিখে দিয়ে গেছে। ওই 8 মাস আগে লিখে যাওয়া ব্যক্তিটাই 12 দিন আগে এসে পরে আবার একটা গল্প লিখে দিয়ে গেছে। কেন? কারণ সুপর্ণা বলে একজন আছে, সে 12 দিন আগে একটা কমেন্ট করেছিল, দিদি আমি অ্যাডমিশন হতে চাই এখানে, কলেজের ফিস, লোন বেনিফিট, হোস্টেল কিছু যদি ইনফরমেশন দিতে অনেক হেল্প হতো দিদি, প্লিজ একটু বলবেন। এটা একটা স্টুডেন্ট কমেন্ট করেছিল। তার এগেনস্টে 12 দিন আগে সে লিখে দিয়েছে অনেস্ট ওপিনিয়ন। ভালোভাবে বুঝো, এই কমেন্টটা যার, এই কমেন্টটাও তার। 8 মাস আগে একজন লিখেছে একটা, 12 দিন আগেও লিখেছে আরেকটা। অনেস্ট ওপিনিয়ন, ডোন্ট টেক অ্যাডমিশন হেয়ার, ইট ইজ ওয়ান অফ দ্য ওর্স্ট নার্সিং কলেজ, ইউ ক্যান চুজ নিওটিয়া, সিস্টার ফ্লোরেন্স, অ্যাপেলো, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, চারনক, আই ক্যান নট রিভিল ডিটেল। এটুকু জানবে যে রামকৃষ্ণ মিশনের ট্যাগের ভিতরে আরও অনেক কিছু লুকিয়ে আছে। দ্যাটস ইট, আমার আর কিছু বলার নেই। যে 8 মাস আগে আমাকে বদনাম করে গেল, আমাকে ঝেড়ে গিয়েছিল, সে 12 দিন আগে কিভাবে এই জিনিসটা আবার লিখে যেতে পারে, এটার আমি প্রশ্ন এখনো পর্যন্ত উত্তর খুঁজে পাইনি। আমাকে এখানে একটা স্পষ্ট জিনিস বলে দিয়ে গেছে যে আই ক্যান নট রিভিল ডিটেলস, জানি না কেন লিখেছে, সেই ব্যক্তি লিখে দিয়ে গেছে যেই হোক। তো আমি জানি না যে কেন এরকম একটা দ্বন্দ্ব হয়ে আছে। আমি এতদিন পর্যন্ত কলেজটাকে ভালো জানতাম, কলেজটাকে আমি সবসময় প্রায়োরিটির মধ্যে 2021 সাল থেকে রেখে আসছি। আগের বছর শুধুমাত্র একটাই কথা বলেছিলাম যে কলেজটা হয়তো তোমার কোনোভাবে হচ্ছে তোমার কিছু ভিতরে কিছু চলছে, আমার কাছে সোর্স এসেছিলো, সেটা তোমাদেরকে আমি সাবধান করে দিয়েছিলাম, যেটা আমার উচিত সাবধান করা, সেটা আমি করে দিয়েছিলাম। আমার এই ভিডিওতে একটাই বক্তব্য, আমি আবার ওই সেম ভিডিও বানাচ্ছি যেহেতু চয়েস ফিলিংয়ের, একটাই জিনিস জানতে চাইছি, তোমরা যাদের যাদের মনের মধ্যে ভয় রয়েছে অথচ ওখানে বলতে চাইছো না, আমাকে পার্সোনালি বলতে পারো। আমি সত্যটা জানতে চাইছি, কারণ তোমরা ওখানে গিয়ে পরে জানি না, আমি কিচ্ছু জানি যে ভালো কি খারাপ, কোথায় কি মন্দ আছে, কোথায় কি লুকিয়ে আছে, আমি কিচ্ছু জানি না। তোমরা ওখানে পড়াশোনা করছো, তোমরা সেটা ভালো আমাকে ডেটা দিতে পারবে, আমি সেটা সবার কাছে তুলে ধরতে পারবো, ঠিক আছে? যদি ভালো হয় সেটা আমি পরের দিন আবার ভিডিও বানিয়ে পরে বলবো যে ভালো, তুমি অ্যাডমিশন নাও। যদি খারাপ হয় তো সেটাও আমি বলবো যে এই প্রবলেম রয়েছে, ঠিক আছে? দ্যাটস ইট। দেখো এখানে হচ্ছে মা সারদা মাতৃভবন আর এই যেগুলো রয়েছে সেই সব কলেজগুলোর আর কি ফিস মোটামুটি কীরকম কি সেটা আমি লিখে দিয়েছি একটা জায়গায়। তো মোটামুটি তোমরা এরকম একটা কলেজকে সাজাতে পারো যে মা সারদা মাতৃভবন, শোভারানী বলো, বা তারপরে অ্যাপেলো, তারপরে বিএম বিড়লা, তোমার আর এন ট্যাগর, আরে এইসব কলেজগুলোকে দিতে পারো। তো সস্তায় পুষ্টিকরের মধ্যে কে কে পড়ে? মা সারদা পড়ে, মাতৃভবন পড়ে, তারপর তোমার আর এন ট্যাগর পড়ে, খুব ভালো কলেজ, খুব ভালো কলেজ, ঠিক আছে? ওয়েস্ট ব্যাংক পড়ে, তোমার আর কি পড়ে, এখন দেখবে গৌরী দেবী বলো বা রয়্যাল ইনস্টিটিউটটার আমি খুব ভালো নাম শুনছি দুর্গাপুরে যেটা রয়েছে, সেটার দিকেও তোমরা যেতে পারো। দেখো আমাকে কেউ কোনো কিছু টাকাও দেয়নি বা আমি কারোর কিছু বলতেও চাই না, এই জন্য আমি প্রাইভেট কলেজ নিয়ে কিছু বলতেও চাই না। তো আমার নিজেরই ভালো লাগে না, কারণ ওগুলা সবাই ভাবে যে ওর নিয়ে নাম করছি বলে তো ও টাকা দিতে, যে আমি কোনোদিনও, আমার কাছে প্রতিদিন হয়তো একজন না একজন কেউ না কেউ কল করে যে এত টাকা দিয়ে দেবো, 50,000 টাকা পার স্টুডেন্ট দেবো, 40,000 টাকা পার স্টুডেন্ট দেবো, আমি কোনোদিনও নিই না। আমার কাছে প্রতিটা ভয়েস কল আছে, প্রতিটা ভয়েস কল আমার একটাই কথা, আমি রিজেক্ট, আমি করবো না, ঠিক আছে? তো কেউ আমাকে টাকা খাওয়ায় না বা কেউ খাওয়াতেও পারবে না কোনোদিন আজ পর্যন্ত জীবনে। তো আমি যতদূর দেখেছি যে এইগুলোতে ফিস একটু কম, সেগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরেছি। তবে একটা জিনিস আমি একটু বলে রাখি, যেহেতু সরকার পাল্টেছে, তো এই ফিসগুলো আরও কমে যাওয়ার কথা, ঠিক আছে? এই ফিসগুলো আরও কমে যাওয়ার কথা, কারণ হচ্ছে অনেক একটা কনফারেন্সে বলেছিল যে তোমরা যাদের প্রাইভেট কলেজগুলো যেগুলো রয়েছে তাদের ফিস অনেক বেশি নেওয়া হচ্ছে, তাদের ফিসগুলো কমানো হোক, এটা শুভেন্দু অধিকারীজি বলেছিলেন। তো সেই জন্যই বলছি যে প্রাইভেট কলেজে হয়তো ফিস কমে যেতে পারে এবছর, সেটা তোমরা ওই কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো, তাহলে একটু হেল্প পাবে। এরপর চলে আসে একটু প্যারামেডিক্যালে আমাদের প্রচুর ডিপার্টমেন্ট, কী কী ডিপার্টমেন্ট আছে, যেমন ধরো রেসপিরেটরি টেকনোলজি, ফিজিওথেরাপি রয়েছে, ফিজিশিয়ান অ্যাসোসিয়েট রয়েছে, অপটিমেট্রি রয়েছে, রেডিওলজি রয়েছে, মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স রয়েছে, এমার্জেন্সি মেডিকেল টেকনোলজি রয়েছে, অ্যানাস্থেসিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার, মানে যেটা ওটিটি ছিল এখন BAOTT হয়ে গেছে, ঠিক আছে? মানে অ্যানাস্থেসিয়াটা ঢুকেছে। তো আমরা যদি ভালো করে দেখি, এরকমভাবে আমি আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি, এটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, অত চিন্তার কিছু নেই। তো মানে আমাদের প্যারামেডিক্যালের ক্ষেত্রে সাজানোর নিয়মটা কী ধরনের একটু ভালো করে বুঝি। তোমাকে বুঝতে হবে যে তোমার প্রায়োরিটি কী বা তোমার ইচ্ছেটা কী, যে তুমি
বিএমএলএস এর দিকে যেতে চাইছো, মানে তুমি ল্যাবরেটরি সায়েন্স দিকে যেতে চাইছো, মানে কি এমার্জেন্সি মেডিকেল টেকনোলজির দিকে যেতে চাইছো, নাকি ওটিটি বা যেটাকে এখন বলা হচ্ছে অ্যানেস্থেসিয়া অপারেশন থিয়েটার বলা হচ্ছে, তো সেটার দিকে যেতে চাইছো, সেটা তোমার প্রায়োরিটিটা কি সেটা তোমাকে আগে বুঝতে হবে। ধরো সাপোজ তোমার সবচেয়ে প্রথম প্রায়োরিটি হচ্ছে তুমি মেডিকেল ল্যাবরেটরির দিকে যাবে, ঠিক আছে, মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সের দিকে যাবে, তারপরে বিএওটিটির দিকে যাবে, ঠিক আছে, দিয়ে তারপর তোমার মনে হচ্ছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের দিকে যাবে, ফিজিওথেরাপিস্টের দিকে যাবে। তো এরকম করে করে তুমি সাজাতে চাইছো যে তোমার ডিপার্টমেন্টটা তোমার চয়েসের মধ্যে, যে আমি এই ডিপার্টমেন্টের দিকে যাব। তো কি করতে হবে তোমাকে প্রথমে হচ্ছে মেডিকেল সায়েন্সের যতগুলো কলেজ রয়েছে, ঠিক আছে, সব কলেজগুলোকে একটা একটা করে সাজালে হয়ে গেল। তারপরে ওটিটি যতগুলো কলেজ রয়েছে সেগুলোকে সাজালে, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের যতগুলো কলেজ রয়েছে সেটাকে সাজালে, ফিজিওথেরাপিস্টের যতগুলো কলেজ রয়েছে সেটাকে সাজালে, এইভাবে একটা তুমি সাজাতে পারো। এরপর অনেকের এটা ইচ্ছা আছে যে আমি ওই কলেজটাতেই পড়াশোনা করবো, সেটা যে কোনো ডিপার্টমেন্টে হোক। যেমন এক্সাম্পল স্বরূপ আমি একটু দেখিয়ে দিই, যেমন নীলরতন সরকারে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টও রয়েছে, নীলরতন সরকারে তোমার এমার্জেন্সি মেডিকেল টেকনোলজিও রয়েছে, নীলরতন সরকারে অ্যানাস্থেসিয়া অপারেশন থিয়েটারও রয়েছে। তুমি চাইছো যে এনআরএসে পড়াশোনা করবো, সেটা আমার যেটাতে ইচ্ছা পায়, আমার কোনো কিছু এসে যায় না, তখন তোমার কি করতে হবে, এনআরএসে যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে সেগুলোকে আগে সাজাবে, তারপরে আরজি করে যতগুলো রয়েছে সাজাবে, তারপর তোমার যেটা রয়েছে অন্যটাকে সাজাবে, এরকম করে 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 যাবে। তবে যে কলেজ ওয়াইজ সাজাচ্ছ সে অলওয়েজ এটাকে মাথায় রেখে পরে সাজাবে যে যখন আমি কলেজ ওয়াইজ সাজাচ্ছি তখন আমার ডিপার্টমেন্টগুলো যাতে আমি ভালো করে সাজাই। যেমন বেশি ভালো ডিপার্টমেন্ট কি, আমি অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি সায়েন্স বলো, এমার্জেন্সি মেডিকেল টেকনোলজি বলো, বা হচ্ছে তোমার অপটিমেট্রি, এরকম করে করে পরপর সাজাবো, ঠিক আছে। এগুলোকে উপর দিকে দেবো, ধীরে 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 বাকি স্ট্রিমগুলোকে দেবো নিচের দিকে, যেগুলোতে অতটা ডিমান্ড নেই সেগুলোকে আমরা চেঞ্জ করবো। তবে এবছর টোটাল 703টা সিট রয়েছে, ঠিক আছে, 703টা সিট রয়েছে এবছর। সিটটা অনেকটাই বেড়েছে, কিছু কিছু পরিমাণ বেড়েছে, অনেকটাই ভালো বেড়েছে আর কি। প্রতিটা কলেজে কিছু না কিছু পরিমাণ সিট বেড়েছে। আগে যেমন কিছু কিছু কলেজ ছিল এনআরএস আরেতে 2-3টা করে সিট থাকতো, ঠিক আছে, সেটা এখন বেড়েছে, তো একটু বাড়িয়েছে, তো সেটা একটা ভালো জিনিস। কাট অফটা এবছর হতে পারে যে এইটার জন্য একটু উপর দিকে যাবে। এরপর আর একটা জিনিস একটু বলি, এই যে কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোল রয়েছে না, এই কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোল, এই কলেজটা দেওয়া হয়েছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে, কিন্তু এটার ফিস একটু বড়, মানে বেশির দিকেই আছে। কত ফিস রয়েছে মোটামুটি ধরে রাখো তোমাকে ওই 27,000 থেকে 25 থেকে 27,000 টাকার মতন তোমার খরচা হবে পার সেমিস্টারে বা পার ইয়ারে, কিছু একটা ব্যাপার আছে, আমি এটা নিয়ে আলাদা ডিটেলসে আলোচনা করবো। তো এইটাতে একটু খরচা আছে, যদি তুমি খরচা করতে যাও তাহলে এইদিকে যেতে পারো, কারণ তুমি একটা না একটা কোনো কিছু পেয়ে যাবে, এটাতে একটু বেশ ভালো দূর পর্যন্ত কাট অফ যায়, ঠিক আছে। বাকি প্যারামেডিক্যাল কলেজ কীভাবে সাজাবে সেই বিষয়ে আমি একটা লিস্ট এখানে বানিয়ে দিয়েছি। প্রথমে ক্রিটিক্যাল কেয়ার, তারপর হচ্ছে তোমার অপারেশন থিয়েটার, মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, তারপর ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, আর এরকম করে সাজিয়ে দিয়েছি। আমি লিস্টটা তোমাদেরকে দিয়ে দেবো, এই পিডিএফটা তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। এই ছিল আজকের পুরো আর তোমরা তোমাদের আগে দেখো এখানে সার্চ করে তোমার র্যাঙ্কে কোন কলেজ আসছে, তারপর তুমি হচ্ছে সেই হিসাবে সাজাবে। যদি দেখো যে ভালো কলেজ চলে আসছে তাহলে সাজাবে সেই হিসাবে, যেগুলো হচ্ছে তোমার ভালো কলেজগুলো পেয়ে যাচ্ছ তুমি ইজিলি, তোমার র্যাঙ্ক অনেক কমে আছে তো সেই হিসেবে ভালো দিক থেকে সাজাবে। যেগুলো তুমি ইজিলি পেয়ে যাচ্ছ সেগুলোকে একটু নিচের দিকে রাখবে, যেগুলোকে পাচ্ছ না সেগুলো কী করবে, উপর দিকে রাখবে। এই হচ্ছে তোমাদের সাজানোর মেইন প্রসেস। বাকি আমি হচ্ছে আবার একটা লাইভে আসছি, সেই লাইভে তোমাদের সঙ্গে সব কিছু ডিসকাস করছি, ঠিক আছে। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।